বন্ধুরা, কুসুমের পান্তা অর্থাৎ ছাগলের বাচ্চাটিকে ফিরিয়ে দিল আয়ুষ্মান। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে কুসুমের পান্তাকে দেবলীনা এবং কাকিমা মিলে একটা গুন্ডার কাছে দিয়ে দেয়, যেন পান্তাকে মেরে লাশ বানিয়ে তারপর কুসুমের কাছে প্যাকেট করে পাঠায়। তারপর দেখা যায় যে কুসুম সকালে উঠে খুঁজে পাচ্ছিল না পান্তাকে। তারপর গাঙ্গুলি বাড়ির ভিতরে যেয়ে খুঁজতে থাকে। যখন সেখানেও পায় না, তখন আয়ুষ্মান ও ঈশানের কাছে যায়, যে বলে যে আমি আমার পান্তাকে খুঁজে পাচ্ছি না, দয়া করে আমার পান্তাকে আপনারা খুঁজে দিন। তাই বলে কান্নাকাটি করতে থাকে। তখন আয়ুষ্মান আয়ুষ্মান, তুমি কান্না করো না কুসুম, আমরা অবশ্যই তোমার পান্তাকে খুঁজে বের করে দেব, তুমি চিন্তা করো না, চলো আমরা সবাই একসাথেই খুঁজি। তারপর দেখা যায় ওরা সবাই একসাথে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। বাড়ির দারোয়ানের কাছেও জিজ্ঞাসা করে যে সে কি দেখেছে কিনা। তখন দারোয়ান বলে যে না, আমি কিছুই দেখিনি। তারপর দেখা যায় শঙ্কর অর্থাৎ কুসুমের বাবাও জিজ্ঞাসা করে, তখনও বলে যে না, আমি কিছু দেখিনি। এরপর আয়ুষ্মান ও কুসুম ঈশান তিনজনে মিলে বাইরে বের হচ্ছিল। তখন দেখা যায় যে আয়ুষ্মানের একটা মিটিংয়ের কাজ পড়ে যায় এবং আয়ুষ্মান থেকে যায়। ঈশান ও কুসুম দুইজনে মিলে বাইরে খুঁজতে বের হয়ে যায়। আর কুসুম কান্নাকাটি করতে থাকে, বলে যে এই শহরের ভিতর কিভাবে খুঁজে পাবে, আমার পান্তা আমাকে কিভাবে খুঁজে পাবে, এই বলে কান্নাকাটি করতে থাকলে ঈশান বলে, তুমি কোনো কান্না করো না কুসুম, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো, দেখো, এই বলতে থাকে। তারপর দেখা যায় শঙ্করকে তড়িৎ অর্থাৎ বাড়ির সিকিউরিটি বলে যে আমি একটা মিথ্যে কথা বলেছি, আসলে আমি ছোট ম্যাডামকে দেখেছি পান্তাকে প্যাকেট করে এক গুন্ডার কাছে পাঠিয়ে দিতে। তারপর কুসুমকে ফোন করে বলে দেয় শঙ্কর। তারপর কুসুমের বাবার কথা শুনে কুসুম ও ঈশান দুইজনে মিলে চলে যায় সেই গুন্ডার কাছে। তারপর যেয়ে দেখা যায় আয়ুষ্মান ও ওখানে চলে এসেছে এবং এসে মারধর করে তার পান্তাকে বাঁচিয়ে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে চলে আসে এবং ইন্দ্রাণী দেখে ফেলার পর যে পরবর্তী আপডেট কী হয় এবং ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।